এই ভিডিওতে আমরা দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করব। ওকে, তো আমরা দুইটা ভেক্টর নিয়ে নিলাম এখানে পি আর কিউ। দেখো এদের মধ্যবর্তী কোণটা আলফা। তা আমরা এই দুই পি কিউ এর লব্ধির মানটা বের করব আর এদের দিকটা বের করব। আচ্ছা, তো তো আমরা আগের মতো আমরা এখানে সামুদ্রিক বিধি অ্যাপ্লাই করব। ঠিক আছে, সামুদ্রিক বিধির সাহায্যে বের করব। তো আমরা তাহলে এখানে একটা সামুদ্রিক এঁকে নেই আগে। আচ্ছা, তার আগে আমরা এটা একটা নাম দেই। এই পি ভেক্টরটা ধরি এটা হচ্ছে ও এ ভেক্টর। ওকে, আর এই কিউ ভেক্টরটা হচ্ছে কি আমাদের ও বি ভেক্টর। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি পি হচ্ছে আমাদের ও এ আর কিউ কি কিউ হচ্ছে আমাদের ও বি। আচ্ছা, তো আমরা সামুদ্রিকটা এঁকে ফেলি। আচ্ছা, দেখো মোটামুটি একটা সামুদ্রিক হয়ে গেছে এটা। তো আচ্ছা, আহ, তো এটাকে ধরলাম, এটা হচ্ছে ধরো এটা সি বিন্দু। আমরা সি থেকে ও এ এর বর্ধিতাংশের উপর একটা লম্ব টানবো। ধরলাম এটা হচ্ছে ডি বিন্দু। ওকে, তো আমরা জানি যে এখানে লব্ধিটা কি, আমরা আগে থেকেই জানি লব্ধি হচ্ছে আমাদের ওসি। ঠিক না, এটা ছিল আমাদের লব্ধিটা ওসি। এটার একটা নাম দেই, এটাকে ধরলাম আর। আচ্ছা, এটা আর। আর এই লব্ধিটা ধরলাম এই ও এর সাথে আমার দিকটা ধরতে হবে। ঠিক না, তো আমরা একটা অ্যাঙ্গেল ধরে নিই। এই লব্ধিটা ও এর সাথে এই থিটা কোণ তৈরি করতেছে। ওকে, তার মধ্যে অঙ্কন এতটুকুই। তো আমাদের দেখো এখানে পি আর কিউ এর লব্ধি কি এই আর। এই লব্ধি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা। আর এই যে লব্ধি যেটা সেটা পি এর সাথে থিটা কোণ তৈরি করতেছে। এটা হচ্ছে লব্ধির দিক। আচ্ছা, তো এখান থেকে আমরা এখন প্রমাণ করব যে মানে এই এই ওসি যেটা এটার মানটা বের করব আর এই থিটার মানটা বের করব। ঠিক আছে, আমাদের এখান থেকে বের করতে হবে কি আর এর মানটা কি, আর এই যে থিটা অ্যাঙ্গেল যে থিটা, এই থিটার মানটা কি। ওকে, আচ্ছা, তো আমরা এখানে অঙ্কন থেকে আমরা দেখতে পাই যেহেতু সামান্তরিক। ঠিক না, তো আমরা জানি যে এটা যেহেতু আলফা, তো এটাকে আমরা আলফা বলতে পারি। এটা যেহেতু আলফা আমরা এটাকেও আলফা বলতে পারি। ঠিক না, আচ্ছা, তো এখান থেকে দেখো আমরা এই ত্রিভুজ ও ডিসি, ত্রিভুজ ও ডিসি এটা কি লিখতে পারি দেখো, ত্রিভুজ ও ডিসি। এখানে এখান থেকে কি লিখতে পারি আমরা যে ওসি, ওসি স্কয়ার পিথাগোরাস, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে ওসি স্কয়ার ইকুয়ালস টু ওডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। ঠিক না, তো আমরা এখান থেকে কি লিখতে পারি ওসি স্কয়ার ইকুয়ালস টু ওডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। ওকে, আচ্ছা এখানে দেখো যেহেতু এটা সামান্তরিক, তো যেহেতু ও এ পি, তো আমরা এই বিসি কেও পি বলতে পারি। একইভাবে যেহেতু ও বি এটা কিউ, তো আমরা এই এসি কেও কিউ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আবার দেখো যে ওসি, এই ওসি স্কয়ার, এই যে ওডি, দেখো ওডি, এই ওডি কে কি লেখা যায়, ওডি কে লেখা যায় ও এ প্লাস এডি। তাহলে ওসি স্কয়ার ইকুয়ালস টু, আচ্ছা এই ওডিটা কি ও এ প্লাস এডি হোল স্কয়ার ইকুয়ালস প্লাস ডিসি স্কয়ার, সরি। আচ্ছা এই ওসি কি, আমরা জানি ওসিটা হচ্ছে আর, ধরে নিছি আমরা।
তাহলে এখান থেকে লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু ও, এটা কি, ও এটা হচ্ছে পি, পি প্লাস এডি, এডিটা মান বের করি, আমরা এডি এর মান বের করব, এডি স্কোয়ার, সরি হোল স্কোয়ার, আর ডিসিটাও আমরা বের করব এখন মান। তো এখন এই ত্রিভুজে খেয়াল করো, এ ডিসি ত্রিভুজে, ত্রিভুজ এ ডিসি, এটাতে এখান থেকে যদি আমরা প্রথমে আমরা এখান থেকে ধরো এটা হচ্ছে আমাদের আমাদের বের করতে হবে কি, এখান থেকে আমাদের এই এডিটা বের করতে হবে আর সিডিটা বের করতে হবে, ঠিক না? আর আমাদের গিভেন কি, গিভেন হচ্ছে এই এসিটা, এসি হচ্ছে কিউ। তো আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে এডিটা আর সিডিটা বের করতে পারি। যদি আমরা এডি বের করতে চাই, এটা হচ্ছে ভূমি, আর এডিটা হচ্ছে ভূমি, আর হচ্ছে এই এসিটা হচ্ছে অতিভুজ। তো আমরা এখানে কস থিটা কি লিখতে পারি, কস আলফা, সরি, আমরা এখান থেকে কস আলফা ইকুয়ালস টু কি লিখতে পারি, এডি বাই এডি আপন এসি। এখান থেকে এডি ইকুয়ালস টু কি লেখা যায়, এসি কস থিটা, এসি কস আলফা, সরি, অথবা আমরা এই এসিটা কি, আমরা জানি এসি হচ্ছে কিউ, তো এটা লেখা যায় কিউ কস আলফা। তাহলে এডিটা কি, এডি হচ্ছে কিউ কস আলফা। আচ্ছা, একইভাবে আমরা হচ্ছে সিডিটাও বের করব। এই সিডিটা হচ্ছে লম্ব আর এই এসি হচ্ছে অতিভুজ। তো এখান থেকে আমরা সাইন আলফা যদি লিখি, সাইন আলফা ইকুয়ালস টু লেখা যায় সিডি বা ডিসি যাই বলো, ডিভাইড বাই এসি। এখান থেকে সিডি ইকুয়ালস টু, সিডি ইকুয়ালস টু এসি সাইন আলফা, অথবা সিডি সমান আমরা কি লিখতে পারি, এসি মানে কি, এসি হচ্ছে কিউ, তার মানে কিউ সাইন আলফা, সিডি ইকুয়ালস টু কি, কিউ সাইন আলফা। আচ্ছা, তাহলে আচ্ছা আমি এখানে আবার লিখি এটা। তাহলে আমাদের এই যে এডিটা, এডিটা কি বের হইলো, এডি বের হইলো কিউ কস আলফা, আর সিডি বের হইলো কি, কিউ সাইন আলফা। তো আমি যদি এই ভ্যালুটা এখানে বসাই দিই, কি আসে দেখো, পি প্লাস এডি কি, কিউ কস আলফা, কিউ কস আলফা প্লাস ডিসি কি, কিউ সাইন আলফা। আচ্ছা, এটা স্কয়ার, এটাও স্কয়ার। এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। তো আমরা এখন এখান থেকে দেখো এই যে এইটা আর এইটা, এখান থেকে যে কিউ স্কয়ার কমন নেই, তো কিউ স্কয়ার ইন্টু কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, তো কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা কি 1। তো এখান থেকে কি থাকবে, কিউ স্কয়ার ইন্টু 1 মানে কিউ স্কয়ার। এখান থেকে কি লেখা যায়, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই দুটো মিলে কিউ স্কয়ার হয়ে যাবে, যেহেতু সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইকুয়ালস টু 1, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা ইকুয়ালস টু 1, তাই আর কি কি থাকবে, 2 পি কিউ কস আলফা, 2 পি কস আলফা। তো এখান থেকে আমাদের আর কি দেখো, এটা হচ্ছে আর স্কয়ার, তো আমরা আর কে লিখতে পারি রুট ওভার, আচ্ছা আর কে লিখতে পারি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। আচ্ছা আমি এটা মুছে আবার লিখতেছি, আমি লব্ধির মানটা আবার নতুন করে লিখলাম, যে দেখো এখানে আমাদের লব্ধির মানটা আরটা কি, আর হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, মানে দুইটা ভেক্টরের বর্গের যোগফল প্লাস 2 ইন্টু দুইটা ভেক্টর ইন্টু এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। এটার যে এটার বর্গমূল করলে যা হবে তাই হবে আমাদের দুইটা ভেক্টর লব্ধি, ওই প্রথম দুইটা ভেক্টর লব্ধি। আচ্ছা, তো আমরা এখন লব্ধি যে ডিরেকশনে যে থিটা, এই থিটাটা বের করব। ওকে, তো থিটা, থিটা আমরা এই যে এখানে ত্রিভুজ, আবারও ত্রিভুজ ও ডিসি, ত্রিভুজ ও ডিসি চিন্তা বিবেচনা করব, সরি, ত্রিভুজ ও ডি সি এ। তো আমরা এখানে
ট্যান থেটা, ট্যান থেটা কি আসে এখানে দেখো তো। সরি, ট্যান থেটা ইকুয়ালস টু আসে সিডি ওভার সিডি আপন ওডি, তাহলে সিডি বাই ওডি। আচ্ছা, ওডি কে আমরা কি লিখতে পারি, ওএ প্লাস এডি, ঠিক না? আমরা লিখে ফেলি সিডি ওএ প্লাস এডি। আচ্ছা, আবার আমরা জানি যে এই যে এডি, এডিটা আমরা বের করছিলাম এখানে। আচ্ছা, এটা সিডি, এডিটা কি ছিল, কিউ কস আলফা, ঠিক না? এটাকে আমরা কি লিখতে পারি আবার, সিডি কত, কিউ সাইন আলফা। আমি যে ভ্যালুগুলো লিখি, কিউ সাইন আলফা ডিভাইড বাই কি, ও এটা কি ছিল, ও এ, ও এটা হচ্ছে আমাদের পি, তাহলে পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখি আমাদের ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে এটা, ট্যান থিটা ইকুয়ালস টু এটা, তাহলে এখান থেকে থিটা ইকুয়ালস টু কি, থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, তো এটা এটা এখন মনে রাখবো কিভাবে, এটা মনে রাখার আমি একটা তোমাদের ছোট্ট একটা টেকনিক শিখিয়ে দিই। এটা মনে রাখবা, যার সাথে কোণ সে একা, এটা মনে রাখবা যে যার সাথে কোণ সে একা বসবে, আর অপরটা যেটা, যেটা উপরে সাইন আর নিচে কস। তো এখানে আমরা কোণটা তৈরি করছি কার সাথে, পি এর সাথে, দেখো পিটা একা। ওকে, যেহেতু পি এর সাথে কোণ, পিটা এখানে একা। আর অন্যটা যেটা যে কিউ, কিউ দেখো উপরে সাইন আলফা আর নিচে কস আলফা, তাহলে যার সাথে কোণ সে একা, আর অপরটা উপরে কস, উপরে সাইন নিচে কস, ঠিক আছে? তো আমরা এটা আরেকটা ছোট, তো আমরা এটা আরেকটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। ওকে, দেখো আমি এখানে আবার এটা সবগুলো মুছে আবার নতুন করে লিখে নিচ্ছি। তো আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, হ্যাঁ? তো ধরো আমাদের দুইটা ভেক্টর আছে এখানে, ধরো এটা হচ্ছে কথার কথা 20 নিউটন, আর আরেকটা ভেক্টর আছে ধরো এটা, এটা ধরো আছে 30 নিউটন। ওকে, তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত, এই যে এই কোণটা ধরলাম, কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা এখন এটার লব্ধির মান বের করব, আর এটার দিকটা বের করব। তো আমরা ধরে নিলাম যে লব্ধিটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের এই দুটার লব্ধিটা। ওকে, লব্ধি এটা হচ্ছে আর, আমরা এই আর এর ভ্যালু বের করব, আর এই যে অ্যাঙ্গেল থিটা, এই থিটাটা বের করব, হ্যাঁ? আরটা বের করব আর এই থিটাটা বের করব। তো এই সূত্র অ্যাপ্লাই করি আমরা, আর ইকুয়ালস টু কি হবে, খুবই সহজ, দেখো রুট ওভার, এই যে রুট ওভার পি স্কয়ার, পি স্কয়ার মানে কি 20, পি স্কয়ার মানে পি মানে 20, তো 20 স্কয়ার প্লাস 30 স্কয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু কি হবে, cos, দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তো এখান থেকে কত আসে দেখি, এখান থেকে তো আমরা বের করতে পারবো এটা চাইলে, ঠিক আছে? আমি এটা ডিরেক্ট বের করে দিচ্ছি। এই আর এর ভ্যালু আসতেছে 43.59 নিউটন। আচ্ছা, তো আমরা এখান থেকে আবার অ্যাঙ্গেলটা বের করব, থিটা। দেখো আমরা এখানে আমাদের এই যে মনে রাখা একটা টেকনিক শিখছিলাম, মনে আছে? আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। তো থিটা ইকুয়ালস টু কি হবে, ট্যান ইনভার্স, আমরা বলছিলাম কি, যার সাথে কোণ সে একা বসবে নিচে, আর অন্য যেটা বাকি থাকবে ওইটা উপরে সাইন আলফা নিচে কস আলফা, ঠিক আছে? তো এখানে কোনটা কার সাথে, দেখো এই যে থিটাটা কার সাথে আমরা ধরছি, 20 সাথে ধরছি, ঠিক না? তো এই 20 নিচে একা বসবে, যার সাথে কোণ সে একা, এই 20টা নিচে একা, আর বাকি আছে কোনটা 30, তাহলে 30 কি হবে, 30 হবে উপরে 30 সাইন আলফা, আলফা কত 60 ডিগ্রি, আর নিচে কি হবে 30 কস আলফা মানে 60 ডিগ্রি। ওকে, তাই এখন এটা যদি আমরা বের করি, আমি এটাও বের করে নিচ্ছি আগে ক্যালকুলেটর দিয়ে, এটা হবে 36.59 ডিগ্রি। তো দেখছো আমরা কত সহজে আমরা বের করে ফেলতে পারতেছি,
ঠিক না? আমি এটা আবারও বলতেছি, দেখো যার সাথে কোণটা এই 20 এর সাথে কোণ, তাই 20 একা, আর অন্যটা উপরে সাইন নিচে কস, তোমরা খুব সহজে বের করতে পারবে। ঠিক আছে, ধরো এখানে আছে, ধরো এই যে এরকম আছে, হ্যাঁ কথার কথা, এই যে এমন। ওকে, ধরো এটা এক্স, এটা ওয়াই, তো আমার ধরো এটা জেড, তো এইখানে ধরো এ কোনটা, এই অ্যাঙ্গেলটা ছিল আমাদের আলফা, আর আমি ধরো এখানে বললাম যে এই লোব দিটা আমার এক্স এর সাথে এখানে এই কোণটা তৈরি করছে, ঠিক আছে, থিটা। ঠিক আছে, তো থিটা কি হবে? থিটা হবে এই যে অ্যাঙ্গেলটা কি এক্স এর সাথে, তাই এক্স নিচে একা, এক্স নিচে একা, আর উপরে কি হবে, এই যে বাকি আছে কি ওয়াই, তাহলে ওয়াই এর সাথে সাইন আলফা, ওয়াই সাইন আলফা প্লাস, আর নিচে কি ওয়াই কজ আলফা। এভাবেই আমরা খুব সহজে লব্ধির মান আর দিক বের করতে পারবো। এবার লব্ধির সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানটা আমরা বের করব। তো এই দেখো আমাদের লব্ধিটা, আমরা এখান থেকে এটা সর্বোচ্চ মানটা কত হতে পারে অথবা সর্বনিম্ন মানটা কত হতে পারে ওইটা আমরা বের করব। আর ইকুয়ালস টু কি, এখান থেকে দেখি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আচ্ছা, তো এখানে পি আর কিউ তো আমাদের সেম, তো আমরা পি আর কিউর জন্য লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান কত এটা বের করতে যাচ্ছি। তো পি কিউ তো আর চেঞ্জ হচ্ছে না, তো এখানে চেঞ্জ হচ্ছে কি আলফা, আলফাটা চেঞ্জ করতেছি। তার মানে আলফা আলফার আলফা এর কত ভ্যালুর জন্য আমাদের কস আলফা ম্যাক্সিমাম হবে, আর কস আলফা ম্যাক্সিমাম হলে দেখো আমাদের আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, ঠিক না? তো আমাদের আর ম্যাক্সিমাম তখনই হবে যখন হচ্ছে আমাদের কস আলফা এটা কি হবে, এটা ম্যাক্সিমাম হবে, ঠিক, এটা যখন ম্যাক্সিমাম হবে। তো কজ আলফা এর ম্যাক্সিমাম ভ্যালু কত বলো? 1, ঠিক না? এটা কখন হয়? কজ আলফা এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমরা জানি 1। এটা কখন হবে? যখন আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হবে, ঠিক না? আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তো আলফা 0 বসাইলে কজ কজ 0 মানে কি 1, তখন এটা ম্যাক্সিমাম, ঠিক না? তো আমরা যদি এখানে বসাই দিই কি আসে দেখো, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কি কজ আলফা, তো ম্যাক্সিমাম ভ্যালুটা তো 1, এই যে কজ 0 ডিগ্রি তো 1, ঠিক না? তো এটা এখানে তার মানে কি এটা 2pq থাকবে এখানে। তো এইটাকে আমরা a প্লাস ভ্যালুসকে সূত্র যদি ফেলি তাহলে কি লিখতে পারি, p প্লাস q হোল স্কয়ার রুট, এই রুট আর এটা স্কয়ার যদি কাটা, রুট আর স্কয়ার কাটাকাটি গেলে p প্লাস q থাকে, ঠিক না? এখান থেকে থাকবে p প্লাস q। তাহলে আমাদের আর ম্যাক্সিমামটা কি, আর ম্যাক্সিমাম মানটা কি হবে, p প্লাস q। আর এটা কখন হবে, যখন আলফাটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হবে। আলফা 0 ডিগ্রি মানে কি বলতো, দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে, ঠিক না? মানে যদি পিটা এই দিকে হয়, কিউটাও একই দিকে ক্রিয়া করতেছে, ঠিক না? একটা একটা ওভারল্যাপ করে ফেলবে, এই যে পি, এখানে ধরো পি কিউ একটা একটা ওভারল্যাপ করে ফেলতেছে। তো তখনই দুইটার ভেক্টর যেহেতু একই দিকে, তো এটার মানটাও সর্বোচ্চ হবে, লোভ মানে এটা লব্ধিটা সর্বোচ্চ হবে, আর তখন আমরা ম্যাক্সিমাম লব্ধিটা পাবো। ওকে, এখন যদি আমরা লব্ধির সর্বনিম্ন মান বের করতে চাই, তো লব্ধির সর্বনিম্ন মানটা কিভাবে বের করতে পারি? এখানে দেখো আমরা আবারও জানি যে আর মিনিমাম কখন হবে, যখন আমাদের এই কজ আলফাটা মিনিমাম হবে, ঠিক না? দেখো এখানে তো পি স্কোয়ার কিউ স্কোয়ার, তো দুইটা জিনিসের বর্গের স্কোয়ার, এটা তো আর নেগেটিভ হবে না, তো নেগেটিভ হওয়ার চান্স আছে কি শুধুমাত্র এটা, ঠিক না? তো যখন এখানে 2pq কজ আলফা এটা এটার মানটা সবচেয়ে বেশি হবে, মানে নেগেটিভ হয়ে যাবে, এই পুরো মানটা নেগেটিভ হয়ে যাবে, তখন দেখো এই রুটের ভিতরে যেটা আছে এটা অটোমেটিক্যালি কমে যাবে, এটা ঠিক না? তো এটা যদি কমে যায় তখন লব্ধির মানটাও কিন্তু কমে যাবে। তো এটা এখন কজ আলফায় সর্বনিম্ন মান কমে যাচ্ছে, মানে আমাদের কজ আলফা এটাও মিনিমাম হইতে হবে, ঠিক না? তো কজ আলফা এর মিনিমাম ভ্যালুটা কত বলতো, এটা হচ্ছে -1, ঠিক না? তো এটা -1টা কখন হয়, যখন আলফা ইকুয়ালস টু কত, আমরা জানি 180 ডিগ্রি। মানে কি 180 মানে কি, একটা একটার অপোজিট, যদি পি এই দিকে হয় কি হবে এই দিকে, ঠিক আছে? একটা একটা অপোজিট দিকে হয়, তো তখন হবে আমাদের আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে, এই যে আলফা ইকুয়ালস টু কি 180 ডিগ্রি।
তখন এই মানটা কি আলফা যেহেতু 180, এটা ভ্যালু -1, তখন আমরা লব্ধির মিনিমাম ভ্যালু পাবো, আর মিনিমাম পাবো। তো আমরা এখন মিনিমাম ভ্যালুটা বের করে ফেলি কত, আর মিনিমাম ইকুয়ালস টু কত, এখানে আসে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আচ্ছা, তো এখানে কি, যেহেতু cos আলফা ইকুয়ালস টু -1, তো আমরা এখানে কি লিখতে পারি 2pq। ঠিক আছে, তো এখান থেকে কি আসে, p মাইনাস কিউ হোল স্কয়ার আর রুট, তো রুট আর স্কয়ার চলে গেলে p মাইনাস কিউ। আবার কেউ আবার এটাকে এইভাবে লিখতে পারে যে কিউ স্কয়ারটা যদি আগে রাখে, তো এটা এইভাবেও লেখা যায় যে কিউ মাইনাস পি হোল স্কয়ার, ঠিক না? তো এখান থেকে কিউ মাইনাস পি, তো আমরা এই দুইটাকে একসাথে মাইনাস না দিয়ে আমরা এই চিহ্নটা দিয়ে লিখবো পি কিউ। আচ্ছা, সরি চিহ্নটা বেশি, কিউ। তো আমাদের আর মিনিমাম ভ্যালুটা কি হবে, মানে এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা মানে হচ্ছে যে আমাদের বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করতেছি। যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ হবে, আর যদি কিউ বড় হয় তাহলে কিউ মাইনাস পি হবে। তো আমাদের লব্ধির মিনিমাম ভ্যালুটা কি, লব্ধির মিনিমাম ভ্যালুটা হবে পি মাইনাস কিউ, আর এটা কখন হবে, যখন আলফা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে দেখো, লব্ধির সর্বোচ্চ ভ্যালু যখন লব্ধির দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করবে তখন লব্ধির সর্বোচ্চ ভ্যালু পাবো, আর লব্ধির সর্বনিম্ন ভ্যালু পাবো যখন দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করবে, তখন বিপরীত দিকে ক্রিয়া করবে মানে 180 ডিগ্রি হবে, তখন আমরা লব্ধির সর্বনিম্ন ভ্যালু পাবো। আরেকটা জিনিস খেয়াল করো, যদি পি কিউ সমান হয় তাহলে কি হবে, পি এই যে এই পি কিউ সমান হলে পি মাইনাস কিউ কি 0, ঠিক না? তখন লব্ধির মান কত, 0, ঠিক না? এই জিনিসটা হয় যখন কোন একটা বস্তুকে, ধরো এখানে একটা বস্তু আছে, এ কে ধরো হচ্ছে, তুমি ধরো এদিকে টানতেছো 20 নিউটন বল, 20 নিউটন বলে টানতেছো, আবার তোমার বন্ধু এই উল্টা দিকে সেম 20 নিউটন বলে টানতেছে। তো এই দুইটা যদি সমান হয় তাহলে কি হবে দেখো, দুইটা যদি সমান হয় তাহলে 20 থেকে 20 চলে গেলে কি হবে, 0। তখন দেখো এটার উপর লব্ধি বলে অ্যাপ্লাই হচ্ছে কি 0, মানে এটার উপর আসলে বাস্তবে মানে যদিও দুইটা বল বিপরীত দিকে ক্রিয়া করতেছে কিন্তু দুইটা মিলিতভাবে কোনো বল নাই এখানে, ঠিক না? মিলিতভাবে বল যেহেতু শূন্য, তাই এটা যে এখানে ছিল এখানেই থাকবে। ঠিক আছে, তবে যদি কোনো একটা বেশি হইতো, ধরো এটা ধরো যদি 30 নিউটন হইতো তখন কি হইতো, তো আমরা আমরা এই যে আর মিনিমাম থেকে দেখি 30 - 20 মানে কি 10, তখন লব্ধিটা হয়তো এইদিকে 10 নিউটন। ওকে, আবার দুইটা যদি একই দিকে হইতো, তোর এইদিকে 20 30, তখন কি হইতো বলতো, তখন তো লব্ধিটা ম্যাক্সিমাম আমরা জানি, তো 20 আর 30 কত, 50। ওকে, তো আমরা এভাবেই খুব সহজে লব্ধির মান বের করতে পারবো, দিক বের করতে পারবো, লব্ধির সর্বোচ্চ মান বের করতে পারবো, লব্ধির সর্বনিম্ন মান বের করতে পারবো।